এই অধ্যায় শুরুতেই আমরা দেখি যাকব লক্ষ্য করলেন যে তার শ্বশুর লাবনের মনোভাব তার প্রতি আগের মতো ভালো নয়। লাবনের পুত্ররা অভিযোগ করতে শুরু করেছিল যে যাকব তাদের পিতার সম্পত্তি কেড়ে নিচ্ছে। বাস্তবে যাকব কঠোর পরিশ্রম ও ঈশ্বরের আশীর্বাদে সমৃদ্ধ হয়েছিল, কিন্তু ঈর্ষা ও সন্দেহের পরিবেশ তৈরি হলো। এখানে আমরা একটি গভীর মানবিক সত্য দেখি। যখন ঈশ্বর কাউকে উন্নত করে, তখন আশেপাশের লোকেরা সবসময় তা আনন্দের সাথে গ্রহণ করে না। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে পদ্মম আরামে যাকব ও তার পরিবারের থাকা তার নিরাপত্তা ছিল না। ঠিক সেই সময় প্রভু যাকবকে আদেশ দিলেন যেন তিনি তার পিতৃভূমি কনানে ফিরে যান, সেই দেশ যা আব্রাহাম, ইসাহাক ও যাকবের কাছে প্রতিশ্রুতি হয়েছিল। ঈশ্বর তাকে আশ্বাস দিলেন, আমি তোমার সঙ্গে থাকব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকব নিজে থেকে সিদ্ধান্ত নেননি, তিনি ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছিলেন। বিশ্বাস মানে শুধু প্রার্থনা নয়, ঈশ্বরের নির্দেশ অনুসারে পদক্ষেপ নেওয়া।